বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে। দেশটির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বিশ্বজুড়ে বৈদেশিক সহায়তার পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবদান সর্বোচ্চ। 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য 68 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। কিন্তু আমেরিকা ফার্স্ট নীতিতে প্রাধান্য দেওয়ায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেছেন। শুধু ইসরায়েল ও মিশরকে এর বাইরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য বলছে, 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেওয়া সহায়তার পরিমাণ 500 মিলিয়ন বা 50 কোটি ডলারের কাছাকাছি। এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ 2024 সালে এই সংখ্যা ছিল প্রায় 490 মিলিয়ন ডলার। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএইডের তথ্য বলছে, এই অর্থ যেসব খাতে ব্যবহৃত হয়েছে তার মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা ও কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ ও জ্বালানি এবং মানবিক সহায়তা। এছাড়া রোহিঙ্গাদের জরুরি সহায়তার জন্যও এতে বরাদ্দ ছিল। 3 মাসের জন্য অন্যান্য সহায়তা প্রকল্পগুলো থমকে যাওয়ায় বাংলাদেশের ওপর নানা প্রভাব ফেলতে পারে। এতে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।